বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের ধর্মগ্রন্থে অনেক প্রেম কাহিনীর বর্ণনা রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর কথা অমর হয়ে আছে। কিন্তু আজকে এইরকমই প্রেম কথা আপনাদের কাছে তুলে ধরব, যেখানে একজন রাজা ঋষিকন্যার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করেন। কিন্তু যখন এই কন্যা এক বাচ্চাকে জন্ম দিল, কিন্তু সেই রাজা তাদের চিনতে অস্বীকার করে দেন। কিন্তু সেই কন্যা এমন কি করেছিল যাতে সেই রাজা তাকে মেনে নিয়ে নেন? আজকের ভিডিওতে আমরা ওই রাজা এবং ওই কন্যার প্রেম কথা তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। একদিন রাজা দুষ্যন্ত বনে হরিণ শিকার করতে আসেন। একসময় তিনি জলছাড়া হয়ে পথ হারিয়ে এবং মনোরম এক বনে হারিয়ে গেলেন। তখন রাজা দুষ্যন্ত মালিনী নদীর তীরে এক মুনির আশ্রম দেখতে পান। দেখলেন আশ্রমে হিংস্র জীবজন্তু শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তার কুটির দিকে দেখে ডাকলেন। তখন কুটির ভিতর থেকে এক রূপবতী যুবতী একটি মেয়ে বেরিয়ে এসে জানালো, কনমুনি আমার পিতা, তিনি ফল সংগ্রহ করতে বনে গিয়েছেন, শীঘ্রই ফিরে আসবেন। এইরূপ রূপবতী মেয়েকে দেখে রাজা দুষ্যন্তের খুবই পছন্দ হয়ে গেল। রাজা দুষ্যন্ত জানালেন, কনমুনি হলেন ব্রহ্মচারী এবং তপস্বী, তার কোনো কন্যা হতে পারে না। তাই রাজা মেয়েটির কাছে তার জন্মরহস্য জানতে চাইলে মেয়েটি রাজাকে জানালো, অতীতকালে একসময় বিশ্বামিত্র কঠোর তপস্যা করছিলেন। তা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে যান। তিনি বিশ্বামিত্রের কঠোর তপস্যা ভঙ্গ করার জন্য অপ্সরা মেনকাকে পাঠান। রূপ যৌবনাপূর্ণ রূপবতী মেয়েকে দেখে বিশ্বামিত্র মুগ্ধ হয়ে যান। বিশ্বামিত্র কঠোর তপস্যা ছেড়ে অপ্সরা মেনকার সাথে সঙ্গমে লিপ্ত হলেন। ইন্দ্র আর মেনকার উদ্দেশ্য সফল হলো, কারণ বিশ্বামিত্রের কঠোর তপস্যা ভঙ্গ হয়েছে। দীর্ঘকাল এভাবে যৌন সঙ্গম করার ফলে বিশ্বামিত্রের ঔরসে মেনকা গর্ভবতী হন। উনার মিলনের ফলে এক শিশুকন্যার জন্ম হয়। একদিন বিশ্বামিত্র সব জানতে পারলেন এবং তার তপস্যার পূর্ণ ফল ক্ষয়ের জন্য বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে মেনকা ও তার পুত্রীকে ছেড়ে চলে যান। এরপর শিশুটিকে মালিনী নদীর তীরে ফেলে দেবরাজ ইন্দ্রের সবাই চলে যান। বাঘ সিংহে ভরা জনমানবহীন জঙ্গলে সেই কন্যাকে শকুন পাখি রক্ষা করতে লাগলো। মহর্ষি স্নান করতে গিয়ে সেই কন্যাটিকে দেখতে পেয়ে আশ্রমে এনে নিজের মেয়ের মতো পালন করতে থাকে। শিশু কন্যাটিকে শকুন রক্ষা করেছিল বলে কর্ণমুনি এর নাম দেন শকুন্তলা। আর সেই শকুন্তলা আমি। দুষ্যন্ত শকুন্তলা সকল কথা শুনে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। মিলিত হতে চাইলেন। তিনি শকুন্তলাকে স্বর্ণমালা, বিবিধ বস্ত্র, নিজের কানের দুল, নিজের অলংকার, মানিক, নিজের রাজ্য পর্যন্ত দিতে চাইলেন। এদিকে রাজাকেও শকুন্তলার ভালো লেগে যায়। শকুন্তলা রাজি হলেও তার পিতার আশার অপেক্ষা করতে বললেন। কিন্তু দুষ্যন্ত অপেক্ষা করতে রাজি ছিলেন না। তাই তিনি শকুন্তলাকে গন্ধর্ব বিবাহ করতে চাইলেন। বন্ধুরা, গন্ধর্ব রীতি হলো মালা বদল করে যে বিয়ে করা হয়। দুষ্যন্তের বারবার অনুরোধে শকুন্তলা গন্ধর্ব বিবাহে রাজি হয়ে গেলেন। কিন্তু বিয়ের আগে শকুন্তলা রাজাকে শর্ত দিলেন, তাদের যে পুত্র জন্ম হবে সে হবে যুবরাজ এবং দুষ্যন্তের পরে সেই পুত্র হবে রাজা। দুষ্যন্ত শকুন্তলার শর্তে রাজি হয়ে গেলেন। এরপর দুষ্যন্ত সানন্দে শকুন্তলার সঙ্গে প্রতিক্রিয়ায় লিপ্ত হন। এরপর জরুরি কাজের জন্য দুষ্যন্তকে রাজধানী যেতে হয়। যাবার আগে দুষ্যন্ত শকুন্তলাকে এক রাজকীয় আংটি দিয়ে যান এবং কথা দিলেন আবার ফিরে আসবে। এরপর কিছুক্ষণ পর কর্ণমুনি আশ্রমে এলেন। কিন্তু রাজার সাথে মিলন না হওয়ার কারণে পিতার কাছে যেতে শকুন্তলা লজ্জা পাচ্ছিল। তখন কর্ণমুনি দিব্য দৃষ্টিতে রাজা দুষ্যন্ত ও শকুন্তলার মিলনের কথা জেনে নিয়ে শকুন্তলাকে জানালে, পিতার অনুমতি ছাড়া শকুন্তলা বিয়ে করায় তার কোনো ধর্মের হানি হয় না। নির্জনে বিনামন্ত্রে কামুক পুরুষ ও কামুকমুখী নারীর যে মিলন, তাকে গন্ধর্ব বিবাহ বলে। ক্ষত্রিয়দের পক্ষে তাই শ্রেষ্ঠ। দিন যায়, মাস যায়, কিন্তু রাজা তো ফিরে আসেন। এদিকে শকুন্তলা গর্ভবতী হয়ে পড়ে। এরপর শকুন্তলা নিয়মিত দুষ্যন্তের কথা ভাবতে থাকে। একদিন ঋষি দুর্বাসা কর্ণমুনির আশ্রমে এলেন। শকুন্তলা প্রতি চিন্তায় মগ্ন হয়ে ঋষি সেবায় অবহেলা করে। দুর্বাসা ক্ষুব্ধ হয়ে তাকে অভিশাপ দেন যে যার কথা চিন্তা করতে করতে শকুন্তলা ঋষির অবহেলা করে, সেই শকুন্তলাকে ভুলে যাবে। শকুন্তলা সখীরা তার হয়ে ক্ষমা প্রার্থনা করলে দুর্বাসা শান্ত হয়ে তাকে ক্ষমা করে এবং বলেন, যদি ওই ব্যক্তির দেওয়া কোনো উপহার সামগ্রী শকুন্তলা দেখায় তবে রাজা আবার শকুন্তলাকে চিনতে পারবে। এদিকে দুষ্যন্ত ফিরে আসছে না দেখে শকুন্তলা নিজেই দুষ্যন্তের রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলেন। পথে জলপানের জন্য নদী দুষ্যন্তের দেওয়া আংটি হারিয়ে ফেলেন এবং একটি মাছ আংটিটিকে গিলে ফেলে।
এরপর আংটি ছাড়া দুষ্যন্তের রাজসভায় উপস্থিত হয়। দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারল না। অপমানিত শকুন্তলা বনে চলে আসে, যেখানে জন্ম হয় শিশু সন্তানের, যার নাম হয় ভরত। শৈশবে ভরত হয়ে উঠলেন মহাপরাক্রমী। ছোটবেলায় তার খেলা ছিল সিংহকে হা করিয়ে তার দাঁত গুনা। ইতিমধ্যে জেলে মাছ ধরতে গিয়ে মাছের পেট থেকে রাজার আংটি উদ্ধার করে। সেই আংটিটি ছিল রাজকীয় আংটি, তাই সেটাকে নিয়ে তিনি রাজদরবারে যান। সেটাকে দেখে দুষ্যন্তের শকুন্তলার কথা মনে পড়ে যায়। তিনি তাকে খুঁজতে বের হন। অনেক খোঁজার পর সিংহর সঙ্গে ক্রীড়ারত এক বালকের সন্ধান পান। নাম জিজ্ঞাসা করলে ছেলেটি বলে সে দুষ্যন্ত রাজার পুত্র ভরত। এরপর ভরত দুষ্যন্তকে শকুন্তলার কাছে নিয়ে যান। আবার সকলের মিলন ঘটে। এরপর দুষ্যন্তের উরসে শকুন্তলা আরও 3টি পুত্র সন্তানের লাভ হয়। ভরতের বংশ পরবর্তীকালে পাণ্ডবদের জন্ম হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।